আসসালামু আলাইকুম। আজকে আমি পাকা আম দিয়ে তেলের পিঠা অথবা পোয়া পিঠা এইটা তৈরি করে দেখাবো। অনেক বেশি সফট তুলতুলে এই পিঠাটি আমি তৈরি করেছি শুধুমাত্র একটা পাকা আমের যে রস সেটা দিয়ে। শুরুতেই আমি নিয়ে নিচ্ছি হালকা গরম লিকুইড দুধ 1 কাপ। এটা হালকা গরম হতে হবে। 1 কাপ দুধের ভিতরে দিয়ে দেব আমি ড্রাই ইস্ট 1 চা চামচ সমান করে নিয়েছি। এখন এই ইস্টটা একটা হ্যান্ড বিটারের সাহায্যে দুধের সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর এই দুধের ভিতরে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। আমি প্যাকেটজাত আটা ব্যবহার করছি। এর ভিতর দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারের একটা ডিম, আর দিয়ে দিচ্ছি লবণ 1/2 চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি চিনি 1.25 কাপ পরিমাণ, অর্থাৎ 2/3 কাপ। এখন দিয়ে দিচ্ছি একটা আমের পিউরি অথবা রস, এটা 1/2 কাপ পরিমাণ হয়েছে। এর ভিতর দিয়ে দিচ্ছি সামান্য ভ্যানিলা এসেন্স 1/2 চা চামচ মতো। এখন এই সমস্ত উপকরণ আমি হাত দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড বিটারের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন। এর ভেতরে যেন কোনো দলা বা গুটলি না থাকে সেটা খেয়াল রাখতে হবে। একটু সময় নিয়ে স্মুথ করে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলায় তেল দিয়েছি এবং তেলের ভেতরে একটা গর্ত ডালের যে চামচ আছে সেটা বসিয়ে চামচটাও খুব ভালো মতো গরম করে নিয়েছি এবং তেলটাও খুব ভালো মতো গরম করে নিয়েছি। এখন এই চামচের ভেতরে আমি কিছু ব্যাটার দিয়ে দিচ্ছি। এরকম চামচের ভেতর নিলে প্রত্যেকটা পিঠা একেবারে সমান গোল গোল ফুলকো হবে। আপনারা চামচ ছাড়াও পিঠাটা তৈরি করতে পারেন, সেক্ষেত্রে পিঠার সাইজটা এক একটা এক এক রকম হতে পারে এবং আপনি পিঠাটা চামচ থেকে বের হয়ে আসবে। প্রতিবার ব্যাটার দিয়ে দিচ্ছি এবং এভাবে তেলের ভিতর ডুবিয়ে রাখছি এবং আপনি পিঠাটা ফুলে উঠছে এবং চামচ থেকে আলাদা হয়ে যাচ্ছে। উল্টে পাল্টে পিঠাটা এরকম গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মাত্র একটা আম দিয়ে খুব সুন্দর ফুলকো ফুলকো পোয়া পিঠা। আপনাদের রেসিপিটি পছন্দ হলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, পিঠাটা ভেতর থেকেও ঠিক কতটা সফট এবং নরম। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। পিঠাটা ভেতর থেকে অনেক বেশি জালি জালি ভাব হয় ইস্ট দেওয়ার কারণে।